আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমি এলিমেন্টর পেজ বিল্ডারে বিগত মেবি 5টা পর্ব পাবলিশ করেছি এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে। এখনও আমি অ্যাডভান্স রিলেটেড কোনো কাজ দেখাইনি এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে, তো অবশ্যই দেখাবো, কারণ বেসিক কিছু কথা আপনাদেরকে বলেছিলাম আর এলিমেন্টর রিলেটেড, আর একটা ডেমো ইনপুট করে ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট আপনার দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে আরেকটা ডেমো ইনপুট করার চেষ্টা করব। সেই ডেমোটা হালকা কাস্টমাইজেশন করব। সেটা হলো এলিমেন্টরের সাথে আরেকটা নতুন পেজ বিল্ডার আছে, ইনভেন্টো পেজ বিল্ডার, এলিমেন্টরের সাথে ফ্রি, যদিও এটার পেইড ভার্সন আছে, কিন্তু ফ্রি অনেক কিছু আছে। তো ফ্রি দিয়ে আমরা পোর্টফোলিও সাইট তৈরি করে রাখবো। তো এই পোর্টফোলিও সাইট তৈরি করে রাখলে কি সুবিধা অসুবিধা সেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। যারা নতুন, দয়া করে রিকোয়েস্ট করবো তারা দেখে আসবেন। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও পাবলিশ করলে আপনার নোটিফিকেশন দেয়। তো যাই হোক, তো কাজ করার আগে ইম্পর্টেন্ট কথাটা বলে নিই, কারণ এই ভিডিওতে কী দেখাবো সেই বিষয়টা আমি বলবো, ভিডিও শেষে আমি সেই বিষয়টা দেখাবো। সেটা হলো যে আমরা এলিমেন্টরের সাথে যে ইনভেন্টর পেজ বিল্ডারটা দিয়ে কাজ করব, সেটার এক্সট্রা একটা ফিচার আছে, সেটা আছে ফ্রি। তো ফ্রিতে অনেক টেমপ্লেটও, সেগুলো আমাদের অনেক উপকারে আসবে। সেই টেমপ্লেটগুলো সাজিয়ে আমরা পোর্টফোলিও আকারে রেখে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের এই একটা নতুন সাইট, তো আমি এই সাইটে লগ ইন করেছি। আমি লাইভ সার্ভে কাজ করতেছি। যারা লাইভ সার্ভে করতেছেন ভালো, যারা লোকাল সার্ভে করছেন তারাও ভালো, সমস্যা নেই। কিন্তু এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। লোকাল সার্ভারের কাজ করলেও নেট কানেকশন থাকতে হবে। তো যাই হোক, তো এখানে আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। আপনারাও ড্যাশবোর্ডে প্রবেশ করার পর এখানে আমরা আসার পর এখানে আমরা কোন থিম অ্যাক্টিভ আছে সেটা আমরা দেখে আসি। এখানে ডিফল্টভাবে 2020 মেবি, হ্যাঁ 2020। তো এখানে থিম যেগুলো অ্যাক্টিভ থাকুক, সেটা কোনো ম্যাটার না। আমরা এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইন দিয়ে কাজ করব। তো এরপরে আমরা অবশ্যই এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইন কাজ করার পর আমরা এলিমেন্ট প্রো এই মানে প্রিমিয়াম ফিচার নিয়ে কাজ করব। তখন কিন্তু অ্যাডভান্স লেভেলের সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, A to Z। আর আপনাদের যদি কোনো কারোর প্রশ্ন থাকে, কি কি দেখাতে হবে, কি কি দেখতে চাচ্ছেন, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ ভিডিওর ভিতরে সেগুলো দেখাই দেবো। ওকে, যারা অ্যাডভান্স লেভেল আছেন তাদের ক্ষেত্রে বলছি। ওকে, তাহলে আমরা প্লাগইনে এই যে আপনাদের লেফট সাইডে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লেফট সাইডে প্লাগইনের উপর মাউসের কার্সর রাখলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউ নামে একটা মেনু পাবো, অ্যাড নিউতে ক্লিক করব। তো আমরা এখানে এলিমেন্টর লিখি। প্রথমে আমরা দুইটা প্লাগইন নিয়ে কাজ করব। দুইটা প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে। প্রথমে এলিমেন্টর এটা অ্যাক্টিভ করে নিব, দেন আরেকটা আছে ইনভেন্টর এলিমেন্টর। তো এটাকে অ্যাক্টিভ করি। আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম। এটা ভেরি সিম্পল একটা প্রসেস। এই সিম্পল প্রসেসটা আই হোপ আপনারা পারবেন, দেখে দেখে করে নিয়েন। আশা করি আমার সাথে সাথে দেখলেও আপনারা বুঝতে পারবেন বিষয়টা আমি কী দিয়ে কী করছি। হ্যাঁ, এখানে দেখেন ইনস্টল হয়ে গেছে, দেন তারপরে অ্যাক্টিভ করতে হবে। যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলি, এলিমেন্টর পেজ বিল্ডারে কাজ করতে হলে আমাদের প্লাগইনটি নিয়ে কাজ করতে হবে। এটা কোনো থিম না, এটা একটা প্লাগইন পেজ বিল্ডার যাকে বলা হয়। ওকে, ফাইন। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা দেখেন, আমরা যদি পেজে যাই, ওকে, এটার ইমপ্রুভমেন্ট আমাদের এলিমেন্টর প্রপারলি কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা পেজে যে অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, অর্থাৎ নতুন পেজ ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ পেজে যে একটা পেজ ক্রিয়েট অপশন আসলাম। আসার পর এলিমেন্টরের যে অ্যাডনটা, অর্থাৎ যে লগো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এডিট উইথ এলিমেন্টর। তো দেখেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এলিমেন্ট দিয়ে এডিট করার জন্য আমাদের একটা অপশন নিয়ে চলে আসবে, সেটা হচ্ছে আমাদের ফন্ট প্যাটে চলে আসবে। তো আমরা এখানে একটু ওয়েট করি। দেখুন, আমাদের ফন্ট প্যাটে আমাদের ডেভেলপ করার জন্য যে অ্যাডন ইয়েগুলো প্রয়োজন, যে সেকশনটা, কথায় যে সেকশন উইজগেট আমাদের অপশনগুলো প্রয়োজন, আমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা করতে পারবো খুব ইজিলি। ওকে, এইবার আমরা এখান থেকে আমরা আবার বেঁকে চলে আসবো। এখান থেকে বেঁকে আসার পর আমরা আবার প্লাগইন অপশনে চলে যাব, যার পর অ্যাড নিউতে ক্লিক করব। এখানে আমি দেখাই নিলাম যে আমাদের এলিমেন্টর ইউজ করার পর
এডিট অপশনে কি ফিচারটা আসে, দুইটা অপশন পাচ্ছিলাম আমরা, দেখলেন তো। এবার আমরা এলিমেন্টরের সাথে আমরা যে প্লাগইনটা এখন অ্যাক্টিভ করব এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে সাথে ইনভেন্টর পেজ বিল্ডার, ইনভেন্টর এলিমেন্টর পেজ বিল্ডার, সেটা নিয়ে আমরা কাজ করলে দেখবেন যে আমাদের দুইটা ফিচারের সাথে আরেকটা এক্সট্রা ফিচার অ্যাড হবে। ওকে ফাইন, তাহলে আমরা লিখি, দেখেন আমাদের সার্চ বারে এলিমেন্টর এনভেন্টো লেখার পর আমাদের এই প্লাগইনটা আসবে আমাদের সামনে। তো এই প্লাগইনটা আপনারা ইনস্টল প্লাস অ্যাক্টিভ করেন। তো আমার ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার চলে যাই অ্যাড নিউ পেজে। এখানে আমরা আবার সেম কাজ করি, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। আমাদের আবার রিডাইরেক্ট করে আমাদের হোম পেজে নিয়ে চলে যাবে, আমাদের ফ্রন্ট পেজে ডেভেলপিং সেক্টরে চলে আসবে। তো এখানে এখানে একটু সেটিংয়ের কাজ করে নিতে হবে। তো এখানে আমরা ব্যাকে যাই, এখানে আসে নাই, সেটা হলো আমাদের এখানে ইনভেন্টরতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের মেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, মেল দিয়ে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে। তো এখন আমি আমার একটা মেল বক্স ওপেন করব। তো আমার মেল অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই দুইটা টিক মার্কস আছে, দেওয়ার পর টিক মার্ক দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে। জাস্ট এখানে কিছু করা লাগবে না। এখানে এখানে ভেরিফিকেশন টোকেন চাচ্ছে, টোকেনটা আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমাদের মেইলে এখানে মেইলে একটা মেবি একটা মেইল যাবে, আমরা একটু ওয়েট করি, এখনও আসে নাই, রিলোড দিলাম। তো সরি, এটা প্রিমিয়াম টোকেন, আমরা প্রিমিয়াম দিয়ে কাজ করব না, জাস্ট ফ্রিটা দেখব। তো সেটা এই নোটিফিকেশনটা আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর স্ক্রল করে আমরা একটু নিচে চলে আসলাম। দেখেন এখানে এটা হচ্ছে পেইড টেমপ্লেট, উপরে যেটা দেখছেন 31টা পেইড টেমপ্লেট আছে। এবং স্ক্রল করে নিচে চলে আসলে আপনি ফ্রিগুলো দেখতে পাবেন। এই যে ফ্রি, এখানে ফ্রি 120টা টেমপ্লেট ফ্রি, ঠিক আছে। তো দেখেন হিউজ টেমপ্লেট 120টা, তার মানে আপনি চিন্তা করছেন যে আপনার পোর্টফোলিওর জন্য যতগুলো সাইট আছে আপনি ইনশাল্লাহ মোটামুটি অনেকগুলো সাইট পোর্টফোলিও আকারে তৈরি করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি যেটুক প্রসেস সম্পূর্ণ করলাম, আপনারা এইটুক সম্পূর্ণ করেন, তারপর নেক্সট ভিডিওতে আমি অন্য স্টেপ নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।